একটু তেল হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ দিয়েছি, তার সাথে একটু তেল দিয়েছি, দিয়ে এভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। এর মধ্যে তো হালকা করে তেল হলুদ দিলে কালারটা ভালো আসবে, অল্প একটু হলুদ দেবো, দিয়ে ভেজে নেবো। এখন এর মধ্যে একটু পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দেবো। কড়াইতে তেল হচ্ছে গরম করতে দিয়েছি, এবার ওর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো, আর একটা এলাচ আছে যেটাকে ফাটিয়ে এলাচটাকে এখানে দিয়ে দিলাম। এরপর এই মশলাটা, যেটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা বাটা আছে, এই মশলাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেব। তারপরে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দেব, যেরকম পরিমাণ হলুদটা কালার প্রয়োজন সেরকম দেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। শেষে কালারের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো, অল্প সামান্য কালারের জন্য দেবো। কাশ্মীরি গুঁড়োটা জমে গেছে, ওই কাশ্মীরি গুঁড়োটা একটু হয়ে গেছিলো, জমে গেছিলো দেখে আমি একটা কাশ্মীরি গুঁড়ো নিয়ে আসলাম, এসে দিয়ে দেবো কালারের জন্য, যে যেরকম কালারটা খেতে চাও। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা টমেটো, তারপরে একটু কষবো ভালো করে মশলাটাকে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যেহেতু ভাজতে আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো, এখন অল্প পরিমাণে জল দেবো, দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর মাছগুলো ফুটলে, ঝোলটা ফুটলে তারপর মাছগুলো দেবো। ঝোলটা আমার ফুটেই এসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, হালকা করে মাছগুলো সব চুবিয়ে দেবো। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে, ভাপের জন্য কালার ভালো আসছে না। এই দেখো গাইস, আমার ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে, তেল ঝাল। দেখে জানিও কেমন হয়েছে। আশা করি কালারটা তো ভালোই এসছে, খেতেও হয়তো ভালোই হবে।